ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। যে বৈদিক সন্ন্যাসী কোথাও 3 দিনের বেশি থাকতেন না, তিনি এক নাগাড়ে 11 মাস শ্রী রামকৃষ্ণের কাছে ছিলেন। আনন্দস্বরূপ এই দেব মানবের সঙ্গ তিনি ত্যাগ করতে পারছিলেন না। তার পশ্চিমী শরীরে রোগ, অজীর্ণতা ইত্যাদি কোনো দিন বাসা বাঁধেনি। যা খেতেন তাই হজম করতেন, যেখানে শুতেন সেখানেই সুনিদ্রা হতো। আর ঈশ্বরের চিন্তা ও দর্শনে মন ছিল প্রশান্তি। কিন্তু বাংলা জল হাওয়া তা সহ্য হচ্ছিল না। অসুস্থ হওয়ার আগে থেকেই তিনি অনুভব করছিলেন তার শরীরে রোগ প্রবেশ করেছে। বহুবার শ্রী রামকৃষ্ণের কাছে গেছেন বিদায় নেবেন বলে, কিন্তু বলতে পারেননি। শিষ্যের সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা তার কণ্ঠরোধ করেছে। তার সঙ্গে বেদান্ত প্রসঙ্গ করেই সেই পঞ্চবটিতেই ফিরে এসেছেন। ধীরে ধীরে রোগের প্রকোপ বাড়তে থাকে। তোতাপুরী দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েন। এই দেখে শ্রী রামকৃষ্ণ বিশেষ তথ্য এবং ওষুধের ব্যবস্থা করেন, কিন্তু কোনো ফল হয় না। সমাধিতে ডুবে গিয়ে তোতাপুরী ব্যথা বলার চেষ্টা করেন, কিন্তু একদিন রাত্রে সে চেষ্টাও ব্যর্থ হওয়ায় গঙ্গায় ডুবে শরীর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু একই দৈব মায়া, প্রায় অপর পারে পৌঁছেও তিনি ডুবজল পান না। তার বুদ্ধি থেকে হঠাৎ যেন একটা পর্দা উঠে যায়, মন উজ্জ্বল হয়ে ওঠে। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত মন, অনুভব হয় মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীরে মা, মনে মা, যন্ত্রণায় মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যুও মা, শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত। ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ। জগদম্বার নাম করতে করতে পঞ্চবটিতে ধনির পাশে ফিরে এলেন তোতাপুরী। পরদিন সকালে উঠে শ্রীরামকৃষ্ণ এসে দেখেন এ যেন অন্য তোতাপুরী। শরীর মনে হচ্ছে আর কোনো রোগ নেই, মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত। সব শুনে তোতাপুরীর কাছে হাসতে হাসতে বললেন, আমাকে তো খুব বলতে, এখন দেখলে তো। শ্রী রামকৃষ্ণের কাছে তোতাপুরী এক নতুন অভিজ্ঞতা লাভ করলেন। যিনি ব্রহ্ম তিনিই জীবজগৎ হয়েছেন। এই অবস্থাকে শ্রী রামকৃষ্ণ বলতেন বিজ্ঞানীর অবস্থা। গুরুদক্ষিণারূপে এই অবস্থা উপহার দিলেন তোতাপুরীকে। যে চুন সুরকিতে ছাদ তৈরি, তা দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে। যে ব্যক্তি একদিন হাততালি দিয়ে ঈশ্বরের নাম গান করাকে ব্যঙ্গ করেছিলেন, তিনি শ্রী রামকৃষ্ণের মুখে মায়ের গান শুনে প্রেমাশ্রু বিসর্জন করলেন। গানের ভাব তার মনকে তীব্রভাবে আকর্ষণ করে নিয়েছে। কঠোর জ্ঞানী রূপান্তরিত হয়ে গেছেন প্রেমিক বিজ্ঞানী রূপে।